সারা দিন রাতের মধ্যে সকালটাই সবথেকে বেশি ব্যস্ততায় কাটে। ঘুমের রেশ না কাটতেই কি রান্না করব, মেয়েকে ঘুম থেকে তুলতে হবে, ওর স্কুল থাকে, টিফিন রেডি করতে হবে, নিজেকে রেডি করতে হবে, অফিসে সময় মতো যেতে হবে। সবকিছু মিলিয়ে যেন একটা দম বন্ধ করা পরিস্থিতি। আমার কাছে মনে হয় সকালটা কোনোভাবে পার করে ফেলতে পারলে সারাদিন এমনিতেই ভালো কাটে। আজকে বাসায় একটু মেহমান আসবে, তাই তাদের জন্য নাস্তা রেডি করছিলাম, নুডলস, লাচ্ছা, আর দুপুরের জন্য মাংস রান্না করব আমি, বাকিটা হচ্ছে আম্মু দেখে নিবে। নর্মাল রান্না বান্না মোটামুটি সবই জানি, কিন্তু এই যে লাচ্ছা, সেমাই আর সুজি, এই তিনটা জিনিস আমার একদমই ভালো হয় না। ইচ্ছা মতো এখানে গুঁড়া দুধ, চিনি, কিশমিশ সবকিছুই দিয়েছি, কিন্তু পানসে ভাবটা যেন কাটাতে পারি না। গরুর দুধের থেকে এই গুঁড়ো দুধ দিয়ে লাচ্ছা বা সেমাই রান্না করলে সেটা নাকি বেশি মজার হয়। এই জন্য আজকে একদম গুঁড়ো দুধই দিচ্ছি, কোনো ধরনের গরুর দুধ দিচ্ছি না। তারপরও খেতে কিন্তু খুব একটা ভালো হয়নি। এখানে দুধ, চিনি, কিশমিশ সবকিছু সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, তারপরে চুলায় দিয়ে বলক তুলে নিব। আমার কাছে মনে হয় ভাত তরকারি যেসব ঝাল আইটেম আছে আমাদের নর্মাল রান্না বান্নায়, সেগুলো আমরা মোটামুটি সবাই পারি, কিন্তু এই যে মিষ্টি জাতীয় জিনিস, তারপরে মিষ্টি, তারপরে পিঠা, এই টাইপের জিনিসগুলো যেন সবার হাতে খুব একটা ভালো হয় না। এই ফুটন্ত দুধের মধ্যে লাচ্ছা দিলে কিন্তু গলে একদম ক্ষীর হয়ে যাবে। তো আম্মু বললো একটু ঠান্ডা করে নাও, তো আমি অনেকটা সময় ঠান্ডা করে নিয়েছি, এখনো মোটামুটি গরম আছে, একেবারে ঠান্ডা হয়ে যায়নি। তারপরে এতে আমি লাচ্ছাগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি মাংস কাটতেও পারিনি এখনো, তারপরেও ভাবলাম আলুটা আগে ভেজে নেই, কারণ মাংসে তো আলু দিতেই হবে। তো মাংস কাটার আগে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম, আলুটা একদম লাল লাল করে ভেজে নিব। আর এখানে দিয়েছিলাম হালকা হলুদ আর একটু লবণ, এই তো। আর তারপরে আমি এবার মাংসটা কাটাকুটি করে নিব। মাংসগুলো আমি একটু বড় বড় সাইজের করেই কাটছি, কারণ এটা একদমই গলে যায়। এখানে আমি সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে, তারপর মাংস, আলু সবকিছু দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। যে কোনো মাংস রান্নায় একটু বাটা মশলা ব্যবহার করলে মাংস রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। কিন্তু এখন আধুনিক যুগ, আমার অত সময় নেই যে আমি বেটে তারপরে মাংস রান্না করব। তো এই জন্য আমি সমস্ত গুঁড়া মশলাই ব্যবহার করেছি, আর তো আদা রসুন বাটা এগুলো দিয়েছি। আজকের মতো আমি আর কোনো কিছুই রান্না করতে পারবো না, এবার আমি রেডি হয়ে চলে যাব অফিসে। আমি কিন্তু এই রান্নার মাঝেই মেয়েকে স্কুলের জন্য রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি। আসলে সকালবেলা যে একটু শান্তি মতো গুছিয়ে ভিডিও করব, সেটা আমার দ্বারা হয়ে ওঠে না। তো এই যে একদম এলোমেলো, অগোছালো, আনপ্রফেশনাল ভিডিও আমার। তো যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। আর কিছু হোক বা না হোক, ভিডিওগুলো তো স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো যাই হোক, আমি এবার অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আজকে আমি এখানেই বিদায় নিব। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগার মতো যদি হয়ে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতেই হবে। তো বিদায় বন্ধুরা।